আল্লাহর নবী বললেন আলিফ লাম মিম কে তোমরা আবার গোলায় ফেলো না, তিনটা মিলে কিন্তু আলাদা আলাদা মোট 3 10 30টা নাকি। অথচ এই কোরআনের আয়াত কেটে প্যাকেট করে আমাদের নিরীহ বাচ্চার গলায় দিচ্ছে, একটু পরে বাচ্চা টয়লেটে যাবে। এরকম রোগী আছে কিনা আমাদের সমাজে? পীর ফকিররা বুঝে গেছে তারা ভালো কাজ করে না। আপনার ক্ষমতা নাই এই বগুড়া মহেশখানগড় গিয়ে প্রকাশ্যে 2 মিনিটের একটা ভিডিও নিয়ে আসবেন, পারবেন না। কারণ ওই খাদেম নিজেই জানেন আমি শয়তানি করতেছি। ও ডাইরেক্ট আপনার দিকে তাকায় বলে, এই মোবাইল বন্ধ করো। আপনার চতুর্দিকে নজরদারি করতেছে, ওখানে যাতে আপনি 1 মিনিটের ভিডিও নিতে না পারেন। আপনার ক্ষমতা থাকলে শাহজালালে চলে যান, সাহস থাকলে প্রকাশ্যে 5টা মিনিটের ভিডিও করে নিয়ে আসেন, তারপর আমাকে বলেন যে আমি পারছি। পারবেন না, কারণ পৃথিবীর কেউ যদি না জানে এখানে শয়তানি হচ্ছে, অন্তত মাজারের খাদেমই জানে শয়তানি করতেছে তারা। বোঝা কি যাচ্ছে আপনাদের? মানুষ কোনোদিন তার বিবেককে ফাঁকি দিতে পারে না। ওরা বিদাত করতেছে, তারা জানে বিদাত করতেছে সামান্য কিছু সামানার লোভে। আপনার এই বগুড়া সিএনজি পাম্পে এখানে কিন্তু দাতিও আসে, বেদাতিও আসে, এখানে হানাফিও আসে, মালিকিও আসে। বক্তা সব তরিকার বক্তার গ্যাসের জায়গা হলেও বগুড়া লাশ, তারপরে আর গ্যাসই নেই। ওখানে আসলে আমাদের অনেক সময় কপালে কপালে ঢিপ লাগে বক্তার সাথে। একটা বক্তা দেখলাম দাঁত তরমুজের বিচির মতো দাঁতের দিক তাকান যাচ্ছে না, নাম বলেন না, মুরব্বী লোক। আমি কিছুই বলি নাই, মুসাফা করে শুধু আমি বলছি যে জাল হাদিস একটু কমায় বলা যায় না, জাল হাদিস থেকে ফিরা যায় কিনা। তো আমার ওই হাত চিমটি দিয়ে ধরে বলতেছে বাদ দেন তো, অনেকটা এখন বুঝে যাচ্ছি, এগুলি বাদ দিয়ে দিচ্ছি ধীরে ধীরে, আপনাদের বক্তব্য শুনি। ওখানে উনি রাগ করে বলতেছে না যে হাসান হোসেন আর ফাতেমার গল্প এটা সত্য, তার বলে নাই। উনি বলতেছে আমরা এখন অনেকটা ফিরে ছেড়ে দিছি, দোয়া করেন। তখন আমার মনে চাইলো তার লক্ষ লক্ষ শ্রোতা যদি বুঝতো আমার আর তার ভিতরে কি কথা হলো, হাজার হাজার শ্রোতা নয় তাকে জোতা পিটা করতো, আর নয় বলতো প্রকাশ্যে তওবা করে বলেন আমি জীবনে কোনোদিন আর জাল হাদিস বলবো না। অথচ তার আগে লাগে 50, পরে লাগে 30, মোট 80,000। তার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই নবীর প্রতি অপবাদ দেওয়া। কোন এক জায়গায় হরিণের সাথে বাঁধে, কোন এক জায়গায় হে হাসান তুই বড় না আমি বড়, তারপরে ওমর নাকি থাপড় দিয়ে দাঁত ভাঙিয়ে দিল, কিসের সাথে কি নোংরা গল্প লাগায় আর হু হু করে কাঁদে। এই অসভ্য যখন আমার সামনে আসলো, 1 মিনিট আমার সাথে জোরে কথা বলল না, পুরাটাই আমার হাত ধরে বলতেছে দোয়া করবেন আপনার আহলে হাদিসটা ঠিকই আছে, আপনাদের কথা খারাপ না। অথচ মাঠে গেলে শয়তানি করে কেন? কারণ সে রাজনৈতিক নেতাদের মতো। তাদের কাছে যখন আপনি যাবেন আর বলবেন যে দেখেন আমরা জোরে আমিন বলি, বুকে হাত বাঁধি, রফুল আদান করি, আল্লাহ রাসূলের কায়দায় নামাজ পড়ি, সেজন্য ওরা আমাদেরকে গালি দিচ্ছে, আমাদের মসজিদটা কয়দিন আগে ভেঙে দিচ্ছে যাচ্ছে, তখন আপনার মনে হবে যে উনি আপনার প্রতি দরদ দেখালো আর বললো কে মসজিদ আক্রমণ করে, কে এত বড় সংস্কার। তখন আপনি মনে করলেন যাক আমার এই নেতা আমার পক্ষে আছে, আলহামদুলিল্লাহ তার থেকে আমি যোগ্য বিচার পাবো। যেই ওই পাশে গেছে ঘুরে এসে বলতেছে দোষ তো তোমারই, তখন আমরা বুঝে গেলাম আমার এই 5 জন মানুষকে খুশি করতে গিয়ে লোকটা তার 95টা ভোট হারাবে না। কারণ আহলুল হাদিস হলে মাজলুম। সারা বাংলাদেশে 10% বললে বেশি হয়ে যায়, আমাদের সংখ্যা আসলেই কম। এখন এই 10 জন মানুষকে সত্যকে সত্য বলে স্বীকার করলে 90টা ভোট চলে যাচ্ছে তার কাছ থেকে। এই জন্য তার ইচ্ছার বিরুদ্ধে হলেও তাদের পক্ষেই যায়। তাছাড়া আমাদের মাহফিল বন্ধ হবে কেন? একই মাঠে ভান্ডারির বয়ান চলে, কবর পূজারীর বক্তব্য চলে, নাচা গানা চলে, কোনো নিষেধ নাই। কিন্তু আমাদের বক্তব্যের সময় ফোন করে কমিটি বলে আপনার আইডি কার্ডের 2 পাটের ছবি তুলে দেন তো, কে কয় থানায় জমা দেব। কেন এত শয়তানি কেন? তাদেরকে জানিয়ে দেন আল্লাহর এই মাটির উপরে শুধুমাত্র একটি দল বুক ফুলিয়ে ঘোষণা দিয়ে আল্লাহর ওহির কথা বলে, তারাই হলো সালাফি মানহাজের, তারাই হলো আহলুল হাদিস ইনশাআল্লাহ। বাদ বাকি সবাই কোরআন কি আর হাদিসকে মনে করেন মামা শ্বশুর বা ভাসুর। যেখানেই সুন্নাতের কথা সেখানেই মুক্তির মুখটা কালো। ক্ষমতা থাকলে চায়ের দোকানে গিয়ে বাজারে একটা মানুষের যদি আপনি ভুল ধরেন, ভাইজান কিছু মনে করবেন না, আপনার এই কর্মটা নবীর সুন্নাহ বিরোধী। আশপাশে যদি কোনো হুজুর থাকে, মুফতি থাকে, তাহলে সে রাগ করে আপনার সাথে এমন ব্যবহার করবে, আপনি বড় পাপ করে ফেলেছেন।
তালাকের মাসালা নিতে যাচ্ছে হুজুরের কাছে। ঠিক আছে, আপনার জানা না থাকলে বলে দেন আমি জানি না। বলতেছে ঢাকা থেকে মুফতি আনবো, টাকা পয়সা লাগবে, অনেক খরচ আছে, 3 দিন পরে আসো, 4000 টাকা নিয়ে আসো। রাত 12টা-1টার সময় বউকে লোকটা তালাক দিয়ে, তার মাথা ঠিক নাই, ভুল করে কি বলে ফেলছে, দৌড়ে চলে আসছে হুজুর। বউকে তো তালাক দিয়ে ফেলছি, কি করা যায়? কয় 5000 টাকা হলে ঠিক করা যাবে, তাছাড়া ঠিক করা যাচ্ছে না। আমাদের এই দেশে এরকম কাজই আছে কিনা বলেন? হুজুরের কাছে গোপনে 5000 টাকা নিয়ে বলেন, আমি রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, আমাকে আপনি কিভাবে পারেন এই বউটা ফেরত দেন। বলবে 5000 টাকা নিয়ে ঠিক করে দিচ্ছি। প্রথম কথা, এক বৈঠকে 3 তালাক দিলে তালাক হবে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু যেই লোকটা তালাক দিল, কয় যে উনি ভুলে বলে ফেলছে, ইয়ার কি করে বলে ফেলছে, অথবা সিরিয়াস করে বলে ফেলছে। জি না, যেভাবেই বউকে তালাক দিক, লোকটা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তালাক দিলে সেটা তালাকই হবে। কি ঠাট্টা মস্করা করে কেউ দেয়? আরে রাগ করে তো তালাক দেয়, তালাক কি খুশি হয়ে দেয় নাকি? তুমি কোথায় আসো, আসো, তোমার কথা খুব মনে পড়তেছে, সামনে আসলে একটা তালাক দিয়ে দেবো, দেয় কেউ এরকম? এরকম রোগী আছে দেশে কেউ? তো হুজুররা বলছে না, রাগ করে তালাক দিলে সেটাকে তালাক ধরা হবে না, 2-4-5 হাজার টাকা দিয়ে তওবা তাসিল ভরা ঠিক করে দেবো না। ধর্ম নিয়ে মানুষ এভাবে ব্যঙ্গ করে, ইসলাম নিয়ে মানুষ এভাবে ঠাট্টা করে। ঠিক ইকরা মহিলা সালাফিয়া মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে, আমার ভাইয়ের রেজাওয়ান বিন আলতাফ ভাইয়ের মাদ্রাসা, জাহিদ ভাইয়ের মাদ্রাসা সহ যত দিনই প্রতিষ্ঠান এবং তাওহীদের ভিত্তিতে চলে, আমরা ঘোষণা দিয়ে দিয়েছি, আমরা নিরীহ বাচ্চাকে নামাইতু শেখাবো না। কারণ নামাইতুর একটা দলিল আছে, এই দলিল হলো এর প্রতিষ্ঠাতা হলো ইবলিস, শয়তান। দলিল ছাড়া যত হাদিস পৃথিবীতে আছে, তার একটা হাদিসের নাম হলো নামাজের শুরুতে নিয়তের নামে নামাইতু পড়তে হবে। আমরা নিরীহ বাচ্চাকে বলি না যায় নামাজ পাক করো, ইন্নী ওয়াজ্জাহাতু পড়ো, এটা কোরআন মাজিদের আয়াত, আমরা অস্বীকার করি নাই। কিন্তু অকারণে মানুষকে যায় নামাজের দোয়া মনে করে এই মিথ্যা কথা আমরা কোনোদিন শেখাই না। আমরা ঘোষণা দিয়েছি, আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তাওহীদের শিক্ষা। আমাদের মাদ্রাসায় কোনোদিন এই শিক্ষা দেওয়া হয় না যে কোন মানুষ যদি মারা যায়, যেহেতু এলাকা থেকে শকুন উঠে গেছে, তোমরাই শকুন, খবর পেলেই 10টা ছেলে কোরআন হাতে করে নিয়ে ওই বাড়িতে গিয়ে ইয়াসিন খতম দিয়ে আসো। আমরা ছেলেদেরকে মৌতিখানা কুলখানি শেখাই না। আমাদের ছেলেরা জমিদার, আমাদের বাচ্চারা জমিদার, তাদের আত্মসম্মান আছে। তারা আল্লাহকে বলবে আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামু, আল্লাহুম্মা গফিরলাহু ওয়াসাব্বিতহু। আল্লাহকে তারা বলবে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। নয়তো শেষ রাতে সিজদা দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমাদের এলাকাবাসীকে তুমি ক্ষমা করো, তাদের মাধ্যমে বহু রুজি আমরা খাই, বহু তুমি খেদমত নাও, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো। কিন্তু যেখানেই মানুষ মরবে, এই নিরীহ বাচ্চা ওই বাড়িতে গিয়ে কোরআন পড়ে কিনা বলেন? আর এমন পরিস্থিতি, বাস্তবতা, যেখানেই মাহফিলে যায় অধিকাংশ জায়গায় বলে 20 খতম নিয়ে কিছু বলবেন। কি খতম বলেন?